স্ক্রিনে আমি এখন এই সবগুলা বাইকের টোটাল খরচের লিস্টটা দিয়ে দিলাম। সেই অনুযায়ী আসলে আপনারা অবাক হয়েছেন না আমার মতোই? আজকের ভিডিওতে আমরা 1 থেকে 1.5 লক্ষ টাকার বেস্ট বাইকটা খুঁজে বের করব বাংলাদেশের বাজারে। বাট শুধুমাত্র প্রাইসের দিক থেকে বা দুই একটার দিক থেকে বেস্ট আমরা বের করব না। আপনি 1 বছর মতো ইউজ করার পরে বাইকটার খরচ কত কম হবে সেইটাও আমরা বের করব, মানে বেস্টের বেস্ট বের করব আমরা আজকে। সো চলেন ভিডিও শুরু করা যাক। বাট তার আগে ছোট্ট দুইটা ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে রাখি। এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে কাইন্ডলি আপনি কমেন্ট করবেন না, কারণ অনেক ব্যাপার স্যাপার থাকবে এই ভিডিওতে। আর এইটা খুঁজে বের করা আমার জন্য খুব টাফ হয়েছে সব কিছু মিলিয়ে। আর লাস্টলি আরেকটা জিনিস, আমি এই সিরিজটা নতুন শুরু করেছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সাথে সাথে এই সিরিজের ইমপ্রুভমেন্টের জন্য আপনাদেরকে বেশি জরুরি আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে এই সিরিজে ভাই এই জিনিসটা অ্যাড করলে ভালো হতো, ওই জিনিসটা অ্যাড করলে ভালো হতো। যাই হোক, বেশি কথা না বলে চলেন আমরা ফার্স্টে টিভিএস এর শোরুমে চলে যাই। টিভিএস এ 1 লাখ থেকে 1.5 লাখের ভিতরে আসলে ফার্স্টে যে বাইকটা আসে সেটা হচ্ছে এই যে এক্সেল কমফোর্ট, যেটা এটার আগে আরেকটা ভার্সন ছিল হেভি ডিউটি, ওটা আরেকটু কম প্রাইসে ছিল, এটা 1,04,000 টাকা। এরপরে আসে হচ্ছে টিভিএস মেট্রো চলে আসে। এই যে দুইটা কালার এখানে দেখতে পাচ্ছেন। এইটার প্রাইস বর্তমানে হচ্ছে টিভিএসে 1,15,000 টাকা। লাস্টলি আরেকটা রয়েছে ম্যাক্স, টিভিএসের ম্যাক্স, যেটা হালকা একটু অফরোডিংয়ের দিকে টার্গেট করে বানানো বা একটু ডিজাইন আপগ্রেড করা আর কি। তো এটার প্রাইসটা হচ্ছে 1,45,000 টাকা। এখন আপনাদেরকে টিভিএসের যে বাইকগুলো দেখালাম এটা থেকে আমি টিভিএস মেট্রো চয়েস করব, কারণ টিভিএস মেট্রো কমফোর্ট বলেন, মাইলেজ বলেন, সব কিছু মিলিয়ে মানে আমি সব কিছু দেখতেছি যে 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে কোন বাইকটা বেস্টের বেস্ট। সো সব কিছু চিন্তা করে টিভিএস মেট্রো বাইকটাকে আমরা আপাতত চয়েস করলাম। বাট এখানে শেষ হয়ে যায় নাই, আমরা আরও কম্প্যারিজন করব। যেমন আমরা টিভিএস থেকে একটা বের করলাম, অন্য ব্র্যান্ড থেকে আরেকটা বের করবো, আরও অন্য ব্র্যান্ড থেকে আরেকটা বের করবো। বাট তারপরে কিভাবে সিলেকশনে যাব, সিলেকশনে যাওয়ার জন্য আমরা 1 বছরে নর্মালি আমাদের বাইকে কী কী পার্টস চেঞ্জ করি সেই পার্টসের দামগুলো আমি অফিসিয়ালদের কাছ থেকে নিব, অ্যান্ড নিয়ে ফাইনাল কম্প্যারিজনে আমরা যাব। সো সাথে থাকেন, অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। আর ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকেন, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করেন। সো আমরা প্রাইসটা পরে আসতেছি যে পার্টসের প্রাইস, তবে কী কী পার্টস নিয়ে কাজ করবো সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল নর্মালি আমরা 1 বছরের ভিতরে কী কী চেঞ্জ করি, ব্রেক প্যাডটা একবার চেঞ্জ করি, এয়ার ফিল্টারটা একবার চেঞ্জ করি, বল রেসারটা অনেক সময় চেঞ্জ করা পড়তে পারে, আবার ফুল চেইন সেট বা ক্লাচ প্লেট সেটটা চেঞ্জ করা লাগতে পারে। তো আমি যে কোনো 4টা প্রোডাক্টের প্রাইস লিস্ট নিয়ে কাজ করব এবং প্রত্যেকটারই ওই 4টা প্রাইস লিস্ট নিয়ে ফাইনালি লাস্টে আমরা ওটা নিয়ে আলাপ করবো। সো চলেন আমরা নেক্সট অন্য আরেকটা শোরুমে চলে যাই। হন্ডার যদি আমরা 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে ধরি, তাহলে ফার্স্টে আসে হচ্ছে হন্ডা শাইন। এটা হচ্ছে 1,09,000 টাকা প্রাইস। এবং তার উপরে যদি আপনি যান তাহলে আসে হচ্ছে হন্ডা ড্রিম 110, যেটার প্রাইস হচ্ছে 1,21,000 টাকা, 1,21,000 টাকা এক্স্যাক্টলি। এবং এরপরে আসে হচ্ছে লিভোর প্রাইসটা আর একটু বেশি, মানে 1.5 লক্ষ যাদের বাজেট থাকবে তাদের খুব কাছাকাছি। এখন শুধুমাত্র ডিস্কেটটা অ্যাভেলেবেল, যেটা হচ্ছে 1,41,000 টাকা। এই হচ্ছে 1.5 লক্ষ টাকার ভিতরে এই 3টা আপনারা পাবেন। তো আমাকে যদি বলা হয় এই 3টা থেকে চয়েস করার জন্য যে শাইন, ড্রিম 110 এবং লিভো, তাহলে আমি কোনটা চয়েস করব? আমি অবভিয়াসলি লিভো চয়েস করব, কারণ আমি লিভো অনেক দিন রাইড করছি এবং লিভোর কমফোর্ট লেভেলটা ভালো, তার সাথে সাথে মাইলেজও ভালো। এটা তো আমার কথা বললাম। এখন ধরেন কারোর বাজেট হচ্ছে 1 লাখের খুব কাছাকাছি, তাহলে অনায়াসে এই হন্ডা শাইনটা 1,09,000 টাকায় কিন্তু নেওয়া যায়। এই বাইকটাও আমি বেশ কয়েকদিন রাইড করছি, আমার মামার ছিল, তো সেইখান থেকে রাইড করা। এবং হন্ডার বাইকগুলো হয় কি একটু রিলায়েবল বেশি, হ্যাঁ, এই কারণে মানুষ চয়েস করে। আর লাস্টলি আমি তো সবগুলার থেকে একটা বেস্ট সিলেক্ট করার পরে, যেমন আমি 1.5 লক্ষ টাকার মধ্যে আপাতত হন্ডা থেকে এটাকে বেস্ট সিলেক্ট করলাম 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে। বাট কারোর বাজেট যদি 1 লক্ষ টাকা হয় তাহলে কিন্তু সে ওইটা চয়েস করতে পারে। সো হন্ডার এই বাইকগুলা থেকে লিভো চয়েস করার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে এটার পাওয়ারটা বেশ ভালো এই সবগুলা বাইক সেগমেন্টের মধ্যে হন্ডার বাকি যেগুলো দেখলেন। সো পাওয়ারটাও ভালো, মোটামুটি স্টাইলিশও আছে, মানে আগের হর্নেটের কিছুটা রূপ এটাতে দেওয়া আছে। সো সব মিলে লিভোটা এখান থেকে ইজিলি চয়েস করে নেওয়া যায়। আমার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে জানান, আর যদি আপনার এটা থেকে অন্য কিছু চয়েস হয় সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট করে। সো হন্ডা থেকে আমাদের চয়েস করা শেষ, এখন চলেন আমরা একটু ইয়ামাহাতে যাই। ওকে, আমরা যদি ইয়ামাহাতে আসি তাহলে এক্স্যাক্টলি 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে কোনো বাইক নাই, একটাই আছে শুরু, সেটা হচ্ছে 1,58,000 টাকা, সেলুটো 125। এবং এটার আরেকটা কালার আছে, এটা হচ্ছে 1,65,000 টাকা।
ইয়ামাহাতে যে আমরা চয়েস করব এরকম কোনো অপশন নাই। আগেই বললাম ইয়ামাহাতে একটাই বাইক, সেলুটো। তবে সেলুটোর কালারের কারণে আমার মনে হয় না আপনি বেশি প্রাইস দিয়ে নেবেন, তাই আপাতত এইখান থেকে তো আর চয়েস করার কিছু নাই। একটা বাইকে আমাদের থাকলো যেটার প্রাইসটা একটু কম। ওয়েল, এবার আসেন আমরা হিরোতে চলে যাই। অ্যান্ড এখন আমরা যদি হিরোর ভিতরে 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে দেখি তাহলে অনেকগুলা বাইক আছে। তার মধ্যে প্রথম শুরু হচ্ছে এইচএফ ডিলাক্স, এই যে এটা হচ্ছে 1,09,000 টাকা এক্স্যাক্টলি এখন প্রাইস। এরপরের সিরিজটা হচ্ছে স্প্লেন্ডার সিরিজ। স্প্লেন্ডার হচ্ছে 1,22,000 টাকা থেকে শুরু করে 1,31,000 টাকা পর্যন্ত আছে, যেখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল এই যে স্প্লেন্ডার এখন ডিস্ক আসছে, ডিস্ক সহ যেটা, এটা 31,000 টাকা। আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে, এটা 2-3টা, যেরকম রিফ্রেশ এডিশন আছে, প্লাস আছে, হ্যাঁ। তো এইভাবে আপনারা দেখে নিতে পারেন। আর এরপরে আসছে হচ্ছে প্যাশন সিরিজ, এটা হচ্ছে এইটা যেটা ড্রাম ব্রেক, এই দেখেন এটা হচ্ছে ড্রাম ব্রেক, সামনে পিছনে দুইটাই ড্রাম। এটার প্রাইসটা হচ্ছে 1,19,000 থেকে 1,21,000 টাকা এরকম থাকে। এবং প্যাশনের আরেকটা আপডেটেড ভার্সন আছে যেটা হচ্ছে এইটা প্যাশন এক্স প্রো এক্সটেক। এটার রিভিউ আমার চ্যানেলে আছে, যখন ফার্স্ট আসছিল লঞ্চ হয়েছিল তখনই দিয়েছিলাম। এটার প্রাইসটা হচ্ছে 1.5 লক্ষ টাকা, কারণ এটাতে অনেক চেঞ্জ আছে, যেমন এলইডি লাইট থেকে শুরু করে ডিস্ক, হ্যাঁ, এবং ব্রেকিং সিস্টেমটাও অনেক ভালো আপডেট করছে, এই কারণে এটার প্রাইসটা বেশি। এবারে যদি 1.5 লাখের বাইরে যাই তাহলে বেশ কিছু আরও বাইক আছে, তো যেহেতু 1.5 লাখের মধ্যেই, তো আমি আর 1.5 লাখের বাইরে যাচ্ছি না। এবং হিরোতে এই 3টা মডেলের ভিতরে যদি আমাকে চয়েস করতে বলা হয় কোনটা বেস্ট চয়েস করব 1.5 লক্ষ টাকার মধ্যে, তাহলে হিরোর এখানে কিন্তু একটা ট্রিক্স করা যায়। যেমন প্যাশন এক্স প্রো এক্সট্রেক যেটা আছে, এটাতে হচ্ছে আপনি যদি কিছু জিনিস কনসিডার করতে চান, যেমন আপনি যদি মনে করেন শুধুমাত্র ইঞ্জিনটা সেম থাকবে, যেটার ওইখানে 1,19,000 টাকা যেটা দেখতেছেন, ওইটা আর এটার ইঞ্জিনটা কিন্তু সেম, সিটিং পজিশন সেম, সব কিছু সেম, শুধুমাত্র হেডলাইট। তারপর আপনি যদি মনে করেন যে আমার ডিস্ক ব্রেকের দরকার নাই, তাহলে আপনার অর্থিত হবে ওইটা নেওয়াই। আর যদি মনে করেন না আমি সব কিছুতে লেটেস্ট থাকবো, যেমন এটার ইনস্ট্রুমেন্ট কনসোলটাও কিন্তু ডিজিটাল, হ্যাঁ, তো সব কিছু মিলে এইটা নেওয়াটা হচ্ছে ভালো। বাট যদি আবার টাকার কথা চিন্তা করেন বা সব কিছু চিন্তা করেন, তাহলে আপনার এই প্যাশনটা নেওয়াও যেতে পারে। যদি ব্রেকের কথা চিন্তা করেন যে না আমার অত বেশি ডিস্ক ব্রেক দরকার নাই, বা আমি নর্মাল ইউজ করবো, নর্মাল চালাবো, তাহলে আপনি প্যাশনের এইটা আমার কাছে অর্থিত মনে হয়েছে। সো হিরো থেকে আমাদেরকে প্যাশনটাই সিলেক্ট করতে হইলো, কারণ আপনাদেরকে অলরেডি আমি বলেই দিয়েছি শোরুমে ওখানে। আর এরপরে চলেন আমরা আরেকটা বিগ জায়ান্টের কাছে যাই, যেটা হচ্ছে বাজাজ। বাজাজের যদি 1.5 লক্ষ টাকার মধ্যে বাইক দেখি তাহলে খুবই অপশন কম। যেমন ওয়ান অ্যান্ড অনলি বাইক যেটা, সেটা হচ্ছে প্লাটিনা। এইটা আসবে হচ্ছে এক্স্যাক্টলি 1.5 লক্ষ টাকার মধ্যে, 1,37,000 টাকা এটার প্রাইস। আর তারপরে আসছে হচ্ছে ডিসকভার 110, যেটা এই যে 110, এখানে একটা, তো কয়েকটা কালারে পাওয়া যায়। 110টা একটু এক্সটেন্ড করবে, 50-এর একটু বেশি যাবে, 58 পর্যন্ত যাবে আর কি। কিছু ক্ষেত্রে ডিসকাউন্টে 55 পেতে পারেন, 52 পেতে পারেন, 53 পেতে পারেন, এটা বিভিন্ন শোরুম ভেদে ওটা পাবেন আপনারা। ডিসকভার 110 এবং 125-এর মধ্যে ডিফারেন্স আপাতত মাত্র 2,000 টাকার আছে, মানে 60,000, 1,60,000-এ আপনারা এটা পাবেন 1,60,000 টাকায়। তো এই 3টা বাইক হচ্ছে বর্তমানে বলা যায় যে 1.5 লক্ষ টাকার মধ্যে আছে। তো এর ভিতরে চয়েস করলে আমি 110টাকেই চয়েস করব, ডিসকভার 110, কারণ 5,000 টাকা বেশি হয়তো এক্সটেন্ড হচ্ছে মাত্র আমাদের বাজেট থেকে, বাট এটা মোটামুটি ভালো আর কি। সো এই 3টা থেকে অবভিয়াসলি 110 চয়েস করা ছাড়া আর কোনো অপশন নাই, কারণ 125ও চয়েস করা যায় যদি আরও 5,000 বাড়ানো যায়, বাট ওই সিমিলার আর কি। এখন ডিসিশন আপনাদের, আমি আপাতত 110টাই চয়েস করে রাখলাম আর কি। বাজাজের ডিসকভার 110টাই আমাকে চয়েসে রাখতে হলো, কারণ সব কিছু মিলিয়ে দেখলাম ডিসকভার 110টাই বেস্ট। এখানে 125-এর জন্য এক্সট্রা টাকা খরচ করার খুব একটা দরকার নাই, অলমোস্ট সিমিলার জিনিসপত্র এখানে। 110টাই আমার কাছে এখানে বেস্ট মনে হয়েছে, ভ্যালু ফর মানি মনে হয়েছে। বাকি জিনিস তো আমরা আমাদের পার্টসের প্রাইসগুলো নেওয়ার পরে কম্প্যারিজনে যাব। ওকে, এই মোটামুটি রিলায়েবল ব্র্যান্ড, বাট আরেকটা ব্র্যান্ড রয়ে গেছে যেটা হচ্ছে সুজুকি। বাট সুজুকির ক্ষেত্রেও আমি আপাতত এখানেই বলে দিচ্ছি, সুজুকির ক্ষেত্রে আমি শোরুমে গিয়ে দেখি একমাত্র হায়াতে ছাড়া আর কোনো অপশন নাই, তাই সুজুকিতে চয়েস করার কোনো অপশন নাই। সুজুকি হায়াতে বর্তমান যেটা পাওয়া যাচ্ছে এটার প্রাইস হচ্ছে 1,18,000 টাকা, তো এটা ছাড়া আর কোনো অপশন নাই। সো এবার আসেন আমরা প্রাইস কম্প্যারিজনের দিকে চলে যাই। মানে প্রাইসগুলা তো অলরেডি আমরা জেনে গেছি সবগুলার, বাট বেস্ট যেগুলো বের করছি এই বেস্টগুলার থেকে এখন পার্টসের প্রাইস কোনটার কত সেটা একটু জেনে নিই। ওকে, সো বছরে একটা বাইকে কত খরচ হতে পারে সেটার জন্য আমাদের কি বের করা উচিত? 4টা পার্টসের প্রাইস কিন্তু আমরা নিয়ে নিছি সবগুলা বাইক থেকে।
বাট আসলে বছরে 4টা পার্টসই যে যাবে এমন না, জাস্ট কমন 4টা পার্টস আমরা নিয়ে নিছি। যারা বছরে 10,000 কিলোমিটার বাইক রাইড করে তাদের জন্য এর বেশি খরচ হবে না, হয়তো এই পার্টসের জায়গায় অন্য পার্টস লাগতে পারে, বাট এভারেজ এইটার আশেপাশেই থাকবে। আমরা এটা ধরে নিয়েই এগিয়ে যাচ্ছি, সব কিছু ধরে নিচ্ছে আপাতত, একদম 100% আমি বলতেছি এটাই হবে এমন কিন্তু কোনো ব্যাপার নাই। আর একটা ব্যাপার আমি একটু পার্টসের প্রাইসগুলো বলার আগে বলে দিতে চাই, আমি সবগুলো শোরুমের অফিসিয়াল পার্টসের প্রাইসগুলো নিয়ে এসেছি, কারণ বাইরের যে পার্টসগুলো ওগুলোর প্রাইস বিভিন্ন রকম হইতে পারে, মিলবে না, বাট শোরুমেরগুলো মিলবে অন্তত, এটা হইতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমি নিজে সব কিছু কালেক্ট করছি, একটু 10-20 টাকা 30-40 টাকা এদিক ওদিক হইতেই পারে, সেটার জন্য আবার আমাকে গালি দিয়ে না, অনেক কষ্ট করে বের করছি ভাই। সো আসেন, ফার্স্টে আমরা চয়েস করছিলাম হচ্ছে টিভিএস থেকে টিভিএস মেট্রোর ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, চেন সেট এবং বল রেসার, এই 4টা মিলে প্রাইস আসে হচ্ছে 4240 টাকা। স্ক্রিনে আমি টোটাল 4টার প্রাইসে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 4240 টাকা এটার খরচ আসে। এরপরে চলে আসে আমাদের হোন্ডা লিভোর, সেম এই 4টা পার্টসের প্রাইস হচ্ছে 6170 টাকা এক্স্যাক্টলি। যদি ইয়ামাহাতে আসি তাহলে এক্স্যাক্টলি 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে কোনো বাইক নাই। এরপরে হিরো প্যাশনের ক্ষেত্রে এই 4টা পার্টসের দাম হচ্ছে 4286 টাকা। এরপরে আমাদের আসতেছে ডিসকভার 110, যেটা 7095 টাকা টোটাল। লাস্টলি যে বাইকটা আমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে সুজুকি হায়াতে, যেখানে এই 4টা পার্টসের প্রাইস হচ্ছে 6840 টাকা এক্স্যাক্টলি। সো স্ক্রিনে আমি এখন এই সবগুলা বাইকের টোটাল খরচের লিস্টটা দিয়ে দিলাম, সেই অনুযায়ী আসলে আপনারা অবাক হয়েছেন না আমার মতোই? আমি তো ভাবছিলাম যে বাজাজের সবচেয়ে পার্টসের প্রাইস কম, যা জেনে আসতাম এতদিন, বাট আমার ধারণা ভুল করে দিয়ে এখন এইগুলা থেকে সবগুলা থেকে একদম কাছাকাছি রেজাল্ট আসছে 2টা কোম্পানির বা 2টা বাইকের। এক হচ্ছে টিভিএস মেট্রো, 2 হচ্ছে হিরো প্যাশন। সো এই 2টা হচ্ছে খাতা কলমে উইনার। এখন কথা হচ্ছে, খাতা কলমে উইনার হইলেই তো আসলে সব কিছু হয়ে যায় না, এখানে আপনার চাহিদা, তারপর হচ্ছে রিলায়েবিলিটি, তারপর হচ্ছে কোনটা কতদিন যাবে, কোন বাইকটা, মানে এক একজনের পারপাস এক এক রকম থাকে। যদি সেই দিক থেকে চিন্তা করেন, কেউ যদি খরচের কথা চিন্তা করে বা রিলায়েবিলিটির কথা চিন্তা করে, বা কেউ বিভিন্ন পার্সপেক্টিভ আছে এক একজনের আমাদের, তো আমি ফার্স্টেরটা বলি, খাতা কলমের হিসাবে এরা 2জন উইনার। সো আপনি প্যাশন অথবা টিভিএস মেট্রো এই 2টা নিতে পারেন, তাহলে হয়তো একটু খরচের দিক থেকে আপনি হয়তো বেঁচে যাবেন। বাট শুধু খরচের দিকে চিন্তা করে তো আসলে একটা বাইক কেনা যায় না। আপনি যদি রিলায়েবিলিটির কথা চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই জাপানিজ বাইকের দিকে যেতে হবে। তো জাপানিজ বাইকের মধ্যে গেলে আপনাকে অবশ্যই হন্ডা, সুজুকি অথবা ইয়ামাহা, এই 3টা থেকে একটা নিতে হবে, যে কোনো একটা নিলেই হবে, সমস্যা নাই। আবার অনেকেই চিন্তা করেন যে মানে আমার সিট ভালো লাগবে, সেক্ষেত্রে আবার ডিসকভার কিন্তু এগিয়ে থাকবে, ফ্যামিলি নিয়ে 3-4-5 জন নিয়ে যেতে পারবেন। সো আমি চেষ্টা করলাম আজকের ভিডিওতে সবগুলা দিক একদম ফুলফিলভাবে তুলে ধরার এবং প্রত্যেকটা পার্সপেক্টিভ আপনাদের মাঝে তুলে ধরার। এতে করে হবে কি, আমি নিজস্বভাবে আমার মতামতে কোনো ডিসিশন আপনাদেরকে দিচ্ছি না যে এই বাইকটাই বেস্ট, বাট এক একটা দিক থেকে এক একটা বাইক বেস্ট, সেটা কিন্তু আমি খাতা কলমে হাতে ধরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আপনাদের যেটা প্রয়োজন, আপনাদের প্রয়োজন অনুযায়ী যে বাইকটা আপনার চয়েস করার দরকার, আপনি আগে থিঙ্ক করবেন বাইক কেনার আগে যে আমি কি জন্য বাইকটা কিনবো। আমি ফ্যামিলি নিয়ে রাইড করব, নাকি আমার মাইলেজ বেশি দরকার, নাকি আমার খরচ কমানো বেশি দরকার, নাকি আমার মানে অনেক রিজন থাকতে পারে, আমি সব রিজন তো আমি জানবো না আপনাদের। হ্যাঁ, তো আপনার রিজন অনুযায়ী এইভাবে করে দেখে শুধুমাত্র আমি যে সব কোম্পানি বাংলাদেশে দেখে ফেলতে পারছি এটাও কিন্তু না। সো আপনি গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সব কিছু এইভাবে বের করবেন। আমি জাস্ট একটা ওয়ে আপনাদেরকে দেখে দিলাম। হোপসো আপনারা ডিসিশন নিতে পারছেন। না নিতে পারলে আরও কীভাবে আমি আপনাদেরকে হেল্প করতে পারি সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর যেহেতু এই সিরিজ শুরু হয়েছে, 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে বাইক আপনারা পেয়ে গিয়েছেন এতক্ষণে, নেক্সট ভিডিওতে দেখবেন আপনারা 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে কোন বাইকটা সেরা হয় সেটা আমরা বের করার চেষ্টা করব। সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।